করুণ এক ইতিহাস, ও নবী গো, করুণ এক ইতিহাস। আমার চাচা আমারে ডেকে ডেকে বললাম, এ আব্দুল উজ্জা, তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, না হয় তুমি বাড়ি ছাড়ো। ভালো করে বুঝে বলছে, আব্দুল উজ্জা, হয় তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, আর না হয় তুমি বাড়ি ছেড়ে দাও। নবী গো, আমি ডেকে ডেকে আমার চাচাকে বলে দিয়েছি, চাচা গো, শুধু বাড়ি না, তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি মুহাম্মদের দরবার ছাড়তে রাজি না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। চাচাই চিন্তা করলেন কিভাবে ভাতিজাকে মুহাম্মদের দরবার থেকে আলাদা করা যায়, কিভাবে মুহাম্মদের দরবার থেকে আলাদা করা যায়। ডেকে ডেকে বললেন, আব্দুল উজ্জা, তুমি যে পোশাকটা পরে আছো, এই পোশাকটাও তো তোমার টাকার কিনা না, তোমার না, এটা তোমার বাবার টাকার কেনা। তুমি তোমার পোশাকটা খুলে রেখেছ। বন্ধু, যদি এই জায়গায় কারো বলা হয় এখানে পোশাকটা খুলে রেখে চলে যাও, রাজি আছেন নাকি কেউ? সম্ভব? বলেন সম্ভব? কিন্তু সাহাবী কি করলেন জানো? চিন্তা করলেন, ডেকে ডেকে কাকাকে বলে, চাচাকে ডেকে ডেকে বলে, চাচা গো, আমি আব্দুল উজ্জার রূহটা এখন যদি বের হয়ে যায়, আমার এই সাদা 3 টুকরা কাপড় দিয়ে কবরে রাখা হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আর ওই অবস্থায় আমার জাহান্নামে যাওয়া লাগবে না। না, সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে কাপড়গুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কার প্রেমে দিল? নবীর প্রেমে দিয়েছে। কার প্রেমে? এ বন্ধু, চাচাই ভাবছে যে উলঙ্গ হয়ে তো মুহাম্মদের দরবারে যেতে পারবে না, এভাবে আটকানো সম্ভব। কিন্তু দেখেন আল্লাহ কি খেলা খেললেন, আল্লাহর কুদরতি খেলা, আল্লাহর কুদরতি খেলা বুঝা বড় কষ্ট। খুলে দিয়ে মার কাছে চলে গেল, মার কাছে গিয়ে বলে, মা গো, চাচা আমার পোশাক খুলে নিয়েছে, নবীজির দরবারে যাই বলে। ও মা, দাও না, ঘরে কোনো চাদর আছে কিনা, আমারে শুধুমাত্র একটা টুকরা কাপড় দাও, যেই কাপড়টা পরে আমি নবীজির দরবারে যাব, আর নবীজিকে দেখা মাত্র আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আমি সব দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন না। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। বলেন না আমার সাথে, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। সবার আশা আছে তো মদিনায় যাওয়া? কার কার আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। হাত নামান, আমার সাথে একটু বলেন, আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে দরদ পড়ব। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। যাইয়া দেখো মদিনাতে, নবী কান্দে দিনে রাতে। সেই নবীজির প্রেমে সবাই দুরূদ পড়ো না। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব।
আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, মদিনার ওই ধুলাবালি চোখে দিব আমি সুরমা বলি, চোখে দিয়ে আমি আমার গুনাহ মাফ করিব, আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। সবাই বলেন না মারহাবা। মন চায় না যেতে? এই জন্য রে বন্ধু, এই সাহাবী বলতেছেন, মা গো, একটা সাদা কাপড়ের টুকরা আমার যে কাপড়